চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব দই বড়ার একটা সুন্দর রেসিপি। দই বড়া করার জন্য আমি নিয়ে নিয়েছি এই বিউলির ডাল। বিউলির ডালটাকে আমি প্রায় মোটামুটি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তোমরা কি করে বুঝবে যে ডালটা ভিজে গেছে? যখন এই ডালটা যখন 2 ভাগ হয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে যে ডালটা ভিজে গেছে। আমার ডালটা খুব ভালো করেই ভিজে গেছে, তো আমি এখন ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি ভালো করে ডালের জলটা ধুয়ে নিয়েছি। এবার এগুলো আমি মিক্সিতে দিয়ে দেবো পেস্ট করব। একদম জল দেবে না, ফার্স্টে এইভাবে ভালো করে জলটাকে ঝেড়ে নিয়ে তারপর মিক্সির মধ্যে দিয়ে দেবো। যতটা কম জল দেওয়া যায় ততটাই কম জল দিয়ে আপনারা পেস্ট করে নেবেন। এবার এটা তোমরা ভালো করে মিশিয়ে নেবে। কিভাবে মেশাবে? হয় ক্লকওয়াইজ ঘোরাবে এরকম করে, আর নয় অ্যান্টি ক্লকওয়াইজ, যে কোনো একটা করবে। কখনো এরকম করবে না, হয় ক্লকওয়াইজ নয় অ্যান্টি ক্লকওয়াইজ। তো আমি ক্লকওয়াইজই ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। আপনারা কি করে বুঝবেন যে এইটা ঠিকভাবে মাখা হয়ে গেছে? একটা পাত্রের মধ্যে জল নেবেন, সেখানে এরকম একটা ছোটো এটা ভেসে উঠলেই বুঝে নিতে হবে যে আমাদের এটা ঠিকঠাক মাখা হয়ে গেছে। এবার একটু লবণ নিয়ে নিলাম, এবার জিরে নিয়ে নিচ্ছি একটু, এবার অল্প করে মৌরি দিয়ে দিলাম। আপনারা দেখবেন, লক্ষ্য করবেন তেলটা যাতে বেশি গরম না হয়, আর একদম অল্প মাত্রায় তেলটাকে গরম করতে হবে। আপনারা একটা ছোটো টেকনিক শিখিয়ে দিই, এরকম করে হাতের মধ্যে জলটাকে ভালো করে নিয়ে বড়াগুলো দেবে, এটাতে বেশি ভালো হয়। আপনারা দেখেই বুঝতে পারছেন তেলটা বেশি গরম করা হয়নি। এইভাবে একটা স্পুনের সাহায্যে আপনারা এইভাবে বড়াগুলো একটু নাড়িয়ে নেবেন, যাতে তলায় না লেগে যায়, একটু সেই দিকে লক্ষ্য রাখবেন। আমি 1 লিটার জলের মধ্যে 2 চামচ লবণ আর 2 চামচ চিনি নিয়ে নিয়েছি। এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়েছি একটা প্লেটের মধ্যে কারি পাতা, আদা কুচি, গোটা জিরে, কালো সর্ষে আর মেথি।